আসসালামু আলাইকুম। স্বামী স্ত্রী দুইজন যৌথভাবে যদি কোনো সম্পত্তির মালিক হয়, ধরুন এমন হলো স্বামী স্ত্রী দুইজনে একটা জমি ক্রয় করলো এবং দুইজনের নামেই একসাথে ক্রয় করলো। টাকা স্বামীও দিতে পারে, টাকা স্ত্রীও দিতে পারে। যেভাবে দিক দুইজন ওই সম্পত্তিতে মালিকানা অর্জন করলো। এখন স্বামী যদি মারা যায়, সেক্ষেত্রে কি স্ত্রী পুরো সম্পত্তির মালিক হবে কিনা? এই বেসিক প্রশ্নটা অনেকে করে থাকে এবং উল্টো প্রশ্নটা করে থাকে, স্ত্রী যদি মারা যায় সেক্ষেত্রে পুরো সম্পত্তির মালিক কি স্বামী হয়ে যাবে কিনা? দেখুন, সম্পত্তি এমন একটা বিষয়, সেটা হচ্ছে যতক্ষণ আপনি জীবিত আছেন এবং আপনার নামে আছে সেটা আপনার সম্পত্তি হিসেবে ট্রিট করা হবে, আর আপনি মারা যাওয়ার সাথে সাথে আপনার উত্তরাধিকারদের সম্পত্তি হিসেবে ট্রিট করা হবে। এখন স্বামী স্ত্রী দুইজনে যৌথভাবে ক্রয় করার পর যদি স্বামী মারা যায়, সেক্ষেত্রে স্বামীর যারা উত্তরাধিকার রয়েছে, স্ত্রী নিজেও একজন উত্তরাধিকার, এরপর আরও যারা রয়েছে, অর্থাৎ ছেলে থাকতে পারে, মেয়ে থাকতে পারে, ছেলে মেয়ে না থাকলে বাবা মা থাকতে পারে, ভাই বোন থাকতে পারে, তারা হচ্ছে স্বামীর ওই অংশটুকুর মালিক হবে। স্ত্রী পুরোটার মালিক হবে না। স্ত্রী শুধুমাত্র সন্তান থাকলে 8 ভাগের 1 ভাগ, সন্তান না থাকলে 4 ভাগের 1 ভাগ, এতটুকু মালিক হবে। একইভাবে স্ত্রী যদি মারা যায়, সেক্ষেত্রে যৌথ সম্পত্তির স্ত্রী মালিক ছিল, স্ত্রী মারা গেল, তখন স্ত্রীর যে উত্তরাধিকার রয়েছে তারা ওই সম্পত্তির মালিক হবে। স্বামী নিজেও স্ত্রীর উত্তরাধিকার, সেক্ষেত্রে সন্তান থাকলে 4 ভাগের 1 ভাগ, সন্তান না থাকলে 2 ভাগের 1 ভাগ, অর্থাৎ অর্ধেক মালিকানা স্বামী অর্জন করবে। বাকি অংশটুকু স্ত্রী যদি সন্তান থেকে থাকে, তারপর হচ্ছে সন্তান না থেকে থাকলে বাবা মা থাকলে বাবা মা পাবে, বাবা মা না থাকলে যদি ভাই বোন থেকে থাকে ভাই বোন পাবে। এভাবে সম্পত্তিটা বন্টন হবে। কিন্তু অনেকেরই ভুল ধারণা রয়েছে যে দুইজন স্বামী স্ত্রী যদি একসাথে কোনো সম্পত্তি কিনে, একজন মারা গেলে বাকিজন ওই সম্পত্তিটার মালিক হয়ে যাবে। জিনিসটা আসলে ওইরকম না। বিষয়টা হচ্ছে মুসলিম উত্তরাধিকার সূত্রে সম্পত্তি যেভাবে বন্টন হয়, এই ক্ষেত্রেও একইভাবে সম্পত্তি বন্টন হবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।